যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম অবস্থা অগ্নি নির্বাপন কর্মীদের। এরই মধ্যে আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো আগুনে টর্নেডোর ঝুঁকিতে রয়েছে। এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর বলেছে, এ পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আবহাওয়ার এ পূর্বাভাসে আগুনে টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি। তবে আবহাওয়াবিদ টড হল বলেছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় এমন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। ভয়াবহ দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল, কিন্তু গতি আবার বেড়েছে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে দাবানলের কারণে ইতোমধ্যে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। লস অ্যাঞ্জেলসে দাবানল শুরু হয় 7 জানুয়ারি। সেখানকার প্যালিসেডস ও অ্যাটন দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এই দুই দাবানলে অন্তত 145 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়েছে। দাবানলের বিপর্যয়ে অন্তত 12,000 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী আরও 57,000 অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। এদিকে তীব্র বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে গতকাল সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর। দাবানলে মৃত মানুষের সংখ্যাও বেড়ে 24-এ দাঁড়িয়েছে। লস অ্যাঞ্জেলসে দাবানলের বিপজ্জনক ধোঁয়া থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দপ্তর জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে আরও 1 সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে। লস অ্যাঞ্জেলস ও ভেঞ্চুরা কাউন্টির কিছু অংশ গত সোমবার রাতে ঝড়ো বাতাসে বয়ে যায়। সন্ধ্যার পর থেকে ম্যাজিক মাউন্টেন এলাকায় বাতাসের গতি ছিল ঘন্টায় 72 মাইল। এছাড়া মিল ক্রিক, স্যানিস্টোন পিক, চিলাও এবং পালো সোলো এলাকায় বাতাসের গতি ছিল ঘন্টায় 55 থেকে 62 মাইল। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।